রেশন কার্ড তথ্য যাচাইয়ে নতুন নির্দেশ জারি। কি চাওয়া হচ্ছে, আপনার নামও কি বাদ যাবে? সম্পূর্ণ ভিডিওটা দেখুন, নইলে অনেকটা মিস করে যাবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে আপনাদের জন্য বিগ ব্রেকিং আপডেট। সেটা হচ্ছে, আপনারা সকলে জানেন যে রাজ্যের নতুন সরকারি পালাবদলের পর সমস্ত বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে। সেখানে ওবিসি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে বা আরও অন্যান্য ভুয়ো যে কৃষক বন্ধু প্রকল্প, বিভিন্ন প্রকল্পে যেমন তথ্য যাচাই করা হচ্ছে, অন্নপূর্ণা যোজনার ক্ষেত্রে যেমন তথ্য যাচাই করা হচ্ছে, ঠিক একইভাবে রেশন কার্ডের জন্য কিন্তু নতুন নির্দেশ জারি করা হয়েছে রাজ্য সরকার তরফ থেকে। এবং এই তথ্যগুলো যাচাই করেই আপনার রেশন কার্ড থাকবে কি বাতিল হবে সে নির্দেশিকাও জারি করা হয়েছে। তো কি তথ্য উঠে আসছে, সম্পূর্ণ তথ্যগুলো এক এক করে আলোচনা করার চেষ্টা করব। কাদের রেশন কার্ড বাদ যেতে পারে, কি ক্রাইটেরিয়াই বা দেওয়া হয়েছে, এক এক করে আলোচনা করার চেষ্টা করব। তো কেউ ভিডিওটি স্কিপ করবেন না, সকলে শেষ পর্যন্ত দেখুন। খুবই গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই মুহূর্তে। এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বাকি শেয়ার করবেন। চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকলে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট তথ্য পাওয়ার জন্য অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। তো চলুন ডিটেলস আলোচনা করা যাক কি বলা হচ্ছে। না বলছে, চলছে তথ্য যাচাই, বাতিল হতে পারে প্রচুর রেশন কার্ড, আপনার নামও কি বাদ যাবে জেনে নিন। দেখুন, বলা হচ্ছে না, পশ্চিমবঙ্গে কোটি কোটি মানুষ সরকারি ভর্তুকিতে রেশন পান। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের আওতায় বহু পরিবার বিনামূল্যে বা স্বল্প মূল্যে চাল, গম সহ বিভিন্ন খাদ্যশস্য সংগ্রহ করেন। তবে দীর্ঘদিন ধরেই অভিযোগ উঠছে যে অনেক অযোগ্য ব্যক্তিও রেশনের সুবিধা পাচ্ছেন। সেই কারণেই এবার অযোগ্য উপভোক্তাদের চিহ্নিত করে রেশন কার্ড যাচাই ও বাতিলের প্রক্রিয়া জোরদার করা হয়েছে। তো এই বিষয়টা আপনার প্রথমেই বিষয়টি বুঝতেই পারছেন যে যেটুকু সঠিক উপভোক্তা, যোগ্য উপভোক্তা তারা কিন্তু থাকবে, এবং অযোগ্য যারা উপভোক্তা, যারা দীর্ঘদিন ধরে এই সুবিধা গ্রহণ করে চলেছেন, তাদের ক্ষেত্রে এই যে জটিলতা সেটা কিন্তু তৈরি হতে পারে। এবং রাজ্য সরকার এখানে সক্রিয় ভূমিকা অংশগ্রহণ করে তথ্যগুলো যাচাই করছেন। তো কেন রেশন কার্ড যাচাই করা হচ্ছে না, কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশ যে বিভিন্ন রাজ্যে রেশন কার্ডের তথ্য পুনরায় যাচাই করা হচ্ছে। সরকারি সূত্রের দাবি কি না, তদন্তে এমন বহু রেশন কার্ড চিহ্নিত হয়েছে যেগুলির উপভোক্তারা প্রকৃতপক্ষে বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন। সেই সব ক্ষেত্রেই প্রয়োজনীয় যাচাইয়ের পর রেশন কার্ড বাতিলের সুপারিশ করা হয়েছে। খাদ্য দপ্তরের সূত্রে খবর কি দেওয়া হচ্ছে না, 6 লক্ষ টাকার বেশি যাদের আয়, তাদের রেশন কার্ড নিজে থেকেই বাতিল হয়ে যাবে। এসআইআরের নাম বাদ গেছে যাদের, তাদের কার্ড বাতিল হয়ে যাবে। সিএতে অ্যাপ্লিকেশন করা থাকলে যতক্ষণ ভেরিফিকেশন হচ্ছে না, অ্যাপ্লিকেশন কপি দেখালে রেশন চালু থাকবে, নতুবা বাতিল হয়ে যাবে। সিএ আবেদন ভেরিফিকেশনে নাম বাদ গেলে তখন কিন্তু রেশন কার্ডও বাতিল হয়ে যাবে। তো প্রথমত এইভাবে যে নির্দেশিকা জারি, এবং যেখানে যে তথ্যগুলো চাওয়া হচ্ছে তার মধ্যে 6 লক্ষ টাকার বেশি যদি আপনার আয় থাকে, এসআইআরে যদি আপনার নাম বাতিল থাকে, বা সিএ অ্যাপ্লিকেশন করেছেন, যতদিন অ্যাপ্লিকেশনটা ভেরিফিকেশন হচ্ছে না ততদিন তো পাবেন, কিন্তু তারপর যদি নাম বাতিল হয় বা ভেরিফিকেশন নাম বাদ যায়, তাহলে কিন্তু আপনার রেশন কার্ড বাতিল হবে। তো কারা যাচাইয়ের আওতায় আসতে পারেন? তো দেখুন, এখানে বলা হচ্ছে যেটা না, বর্তমানে যাদের তথ্য বিশেষভাবে খতিয়ে দেখা হচ্ছে তাদের মধ্যে রয়েছে কি না, যারা কেন্দ্রীয় সরকারি কর্মী তাদের একটা, পেনশনভোগী তাদের একটা, ইপিএফের নথিভুক্ত কর্মী, 4 চাকা ব্যক্তিগত গাড়ির মালিক এবং ভারী বাণিজ্যিক গাড়ির মালিক, এই সমস্ত বিষয়গুলো প্রথমত দেখা হচ্ছে। এছাড়াও সরকারি কর্মচারী যাদের 6 লক্ষের বেশি আয় বললাম, তাদেরও কিন্তু বাদ যাবে। অর্থাৎ এক কথায় বলা চলে, আমাদের রাজ্যের যে সমস্ত কর্মচারীরা কেন্দ্রীয় সরকারি কাজে রয়েছেন, পেনশনভোগী হিসেবে রয়েছেন, এবং যারা সরকারি চাকরির অন্তর্ভুক্ত, তারাও কিন্তু বাতিল হতে পারেন বলে এটা কিন্তু নির্দেশনা জারি করবে, এবং এই তথ্যগুলো যাচাই করা হচ্ছে। এছাড়াও বিশেষ পুনর্বিবেচনা, যেটা এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে বাদ পড়া ব্যক্তিদেরও তথ্য মিলিয়ে দেখা হচ্ছে। সমস্ত তথ্য যাচাইয়ের পরে কোনো রেশন কার্ড বাতিলের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তো কত মানুষের নাম বাদ যেতে পারে? তো এখানে কেন্দ্রীয় সরকারের দাবি যে সারা দেশে প্রায় 6 কোটি রেশন কার্ডধারীকে চিহ্নিত করা হয়েছে যারা বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য নন, এটাও কিন্তু বলা হয়েছে। সরকারি তথ্য অনুযায়ী এই তালিকায় এমন ব্যক্তিরাও রয়েছেন যাদের বার্ষিক আয় নির্ধারিত সীমার বেশি, যারা মারা গিয়েছেন অথবা যাদের আধার সংক্রান্ত তথ্য আর বৈধ নেই, এই সমস্ত ব্যক্তিদেরও কিন্তু বাদ যেতে পারে। বিশেষজ্ঞরা আরও মতামত দিয়েছেন যে এই তালিকার মধ্যে পশ্চিমবঙ্গে প্রায় 17.5 লক্ষ রেশন কার্ডধারী নাম থাকতে পারে। অর্থাৎ এখান থেকে একটা বিচার বিবেচনা করলে বোঝা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সংখ্যাটা কিন্তু অনেকটা। তবে কোনো কার্ড বাতিলের আগে প্রত্যেকটি ক্ষেত্রে তথ্য যাচাই করা হবে বলেও জানা গিয়েছে। এই বিপুল সংখ্যক রেশন কার্ডের তথ্য এখন ধাপে ধাপে যাচাই করা হচ্ছে। যাচাইয়ের পরে ঠিক হবে কারা রেশনের সুবিধা পেতে পারেন বা থাকবে কাদের, এবং কারা অযোগ্য হিসেবে তালিকা থেকে বাদ পড়বেন। তো আপনাদের যে সমস্ত কার্ড হোল্ডার যারা রয়েছেন বিভিন্ন ক্যাটাগরির RKSY 1, RKSY 2, SPHH, বিভিন্ন যে AAAY, এই সমস্ত যে কার্ডগুলো রয়েছে তাদের কিন্তু যে বাতিল, সে বাতিলের জন্য যে তথ্য যাচাই সেগুলো কিন্তু এক এক করে করা হচ্ছে। তো সরকারি নির্দেশিকা মোতাবেক যে পশ্চিমবঙ্গের যে সংখ্যাটা সেটা কিন্তু বহুল রয়েছে এবং এই সংখ্যাগুলো তথ্য এক এক করে যাচাই করা হবে। তো বিশেষ করে কিছুগুলো বিষয় রয়েছে, যেমন SIR এর ক্ষেত্রে যাদের নাম বাতিল হয়েছে তাদের কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে। কারণ আপনারা জানেন অন্নপূর্ণা যোজনা হোক বা কৃষক বন্ধু হোক, যেটা PM কিষাণ বা যুবসাথী প্রকল্প বা আরও অন্যান্য যে সমস্ত সরকারি প্রকল্পগুলো চালু করছে সেখানে SIRটা সবথেকে ভাইটাল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। তো এক্ষেত্রে SIR যাদের নাম বাদ গেছে তারা তো অবশ্যই এখান থেকে বাদ পড়বে, এবং বাকি যে ক্রাইটেরিয়াগুলো রাখা হচ্ছে রেশন কার্ডের তথ্য যাচাইয়ের জন্য সেগুলো চাওয়া হচ্ছে। তো আপনার নাম এখানে থাকবে কি থাকবে না, এবং আপনার কি ভুল রয়েছে, যদি কোনো ভুল থাকে অবশ্যই সেগুলো সংশোধন করুন। আপনি যদি প্রকৃত যোগ্য হন অবশ্যই আপনার নাম থাকবে, এবং যদি অযোগ্য হয়ে থাকেন তো এই যে যাচাই, এই যাচাইয়ের আগেই কিন্তু আপনার রেশন কার্ড সারেন্ডার করে দেওয়া উচিত। এক্ষেত্রে আপনার পরবর্তী ক্ষেত্রে সমস্যাটা কম হবে, নতুবা কিন্তু পরবর্তী ক্ষেত্রে আরও জটিল থেকে জটিলতর সমস্যার সম্মুখীন আপনি হতে পারেন। তো সমস্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বাক্সে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন ভিউয়ার্স রয়েছেন এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিউজ তথ্য পাওয়ার জন্য, সঠিক সময়ে সঠিকভাবে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন করবেন। যদি কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, যথাসময়ে আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করা হবে। তো ধন্যবাদ। আবার কোনো একটা নতুন ভিডিও নিয়ে আপনার সামনে হাজির হব। ততক্ষণের জন্য সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, চ্যানেলের পাশে থাকুন। ধন্যবাদ।